সবাইকে জয় যিশু। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি? টাকা, গাড়ি নাকি খ্যাতি? একটু গভীরভাবে ভেবে দেখুন তো। দিনের শেষে যখন আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরি, তখন কার মুখগুলো দেখলে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়? আমাদের পরিবার। পরিবার হলো ঈশ্বরের দেওয়া এমন এক স্বর্গীয় বাগান, যেখানে আমরা ভালোবাসা এবং নিরাপত্তার আশ্রয় পাই। কিন্তু আজ কি আপনার সেই বাগানে ঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে? আপনি কি লক্ষ্য করছেন আপনার পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়ছে? তুচ্ছ কারণে ঝগড়া, ভুল বোঝাবুঝি কিংবা একে অপরের প্রতি তিক্ততা কি আপনার ঘরের শান্তি কেড়ে নিয়েছে? হয়তো আজ আপনার সন্তান আপনার কথা শুনছে না, কিংবা আপনার জীবনসঙ্গীর সাথে আপনার মানসিক দূরত্ব আকাশচুম্বী হয়েছে। আপনি হয়তো আজ একা বসে ভাবছেন, হে ঈশ্বর, আমার হাসিখুশি পরিবারটির কি হলো? কেন এত অশান্তি? কেন এত অভাব? প্রিয় ভাই ও বোন, আজ আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তবে জানবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার পরিবারের জন্য স্বর্গের দরজা খোলা হয়েছে। বাইবেল বলে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতাদের পরিশ্রম বৃথা। আজ আমরা আমাদের পরিবারকে সেই মহান নির্মাতার হাতে সঁপে দেব। আজ এই শক্তিশালী প্রার্থনার মাধ্যমে আপনার ঘরের প্রতিটি কোণ থেকে অন্ধকার দূর হবে এবং সেখানে পবিত্র আত্মার শান্তি বিরাজ করবে। যদি আপনি আপনার মা বাবা, ভাই বোন বা সন্তানদের ভালোবাসেন, তবে আজকের এই ভিডিওটি আপনার পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের শুরু হতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আজ আমরা এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছি। মনে রাখবেন, পরিবার হলো শয়তানের প্রধান লক্ষ্যবস্তু, কারণ শয়তান জানে যদি সে একটি পরিবারকে ভেঙে দিতে পারে, তবে সে একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংস করতে পারবে। যেখানে প্রার্থনা নেই, সেখানে অশান্তি বাসা বাঁধে, কিন্তু যেখানে স্বামী স্ত্রী এবং সন্তানরা মিলে ঈশ্বরের কাছে নতজানু হয়, সেখানে স্বর্গের দেবদূতরা পাহারা দেয়। বাইবেলে যিহোশুয়া 24 অধ্যায় 15 পদে একটি অত্যন্ত শক্তিশালী ঘোষণা রয়েছে, কিন্তু আমি ও আমার পরিবার আমার সদাপ্রভুর সেবা করব। এই ঘোষণাটি শুধু একটি বাক্য নয়, এটি একটি আধ্যাত্মিক ঢাল। যখন আপনি আপনার পরিবারকে ঈশ্বরের চরণে উৎসর্গ করেন, তখন কোনো অন্ধকার শক্তি, কোনো রোগ ব্যাধি বা কোনো দুর্ভাগ্য আপনার ঘরের চৌকাঠ মারাতে পারবে না। ঈশ্বর চান আপনার ঘরটি হোক প্রেমের আধার। তিনি চান আপনার সন্তানরা যেন আশীর্বাদের পাত্র হয়। আজ আমরা যখন প্রার্থনা করব, আমরা শুধু নিজেদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রার্থনা করব। শুনে রাখুন, আজ আপনার প্রার্থনার কারণে আপনার পুরো পরিবার রক্ষা পাবে। আসুন এখন প্রার্থনা শুরু করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা, আজ আমরা আপনার পবিত্র সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি। আপনি আমাদের স্রষ্টা। আপনি আদম ও হবার মাধ্যমে এই পৃথিবীর প্রথম পরিবার গঠন করেছিলেন। আজ আমরা আমাদের প্রিয় পরিবারটিকে আপনার চরণে তুলে দিচ্ছি। প্রভু, এই মুহূর্তে যারা এই প্রার্থনা শুনছে, আমি তাদের প্রত্যেকের ঘরের জন্য আপনার পবিত্র উপস্থিতি কামনা করি। পিতা, আমাদের ঘরে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা একে অপরের প্রতি কঠোর শব্দ ব্যবহার করেছি। আমাদের মনে তিক্ততা জমেছে। হে দয়াময় ঈশ্বর, আমাদের ক্ষমা করুন। যিশুর রক্ত দিয়ে আমাদের প্রত্যেকের হৃদয় ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আমাদের ঘর থেকে সমস্ত ক্রোধ, হিংসা এবং অহংকার দূর করুন। পরিবর্তে সেখানে আপনার স্বর্গীয় প্রেম, ধৈর্য এবং ক্ষমা স্থাপন করুন। পিতা, আমি বিশেষভাবে প্রার্থনা করি আমাদের সন্তানদের জন্য। এই কঠিন পৃথিবীতে তারা যেন পথভ্রষ্ট না হয়। শয়তানের সমস্ত প্রলোভন থেকে তাদের রক্ষা করুন। তাদের বুদ্ধিকে আপনার জ্ঞান দিয়ে পূর্ণ করুন।
তারা যেন বড় হয়ে আপনার পথে চলে এবং বাবা মায়ের জন্য গৌরবের কারণ হয়। প্রভু, তাদের চারপাশে আপনার সুরক্ষার বেষ্টনী তৈরি করুন, যেন কোনো কুসঙ্গ বা মন্দ অভ্যাস তাদের স্পর্শ করতে না পারে। হে প্রভু যীশু, আজ আমি প্রার্থনা করি স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য। আপনি বলেছিলেন আপনি যা যুক্ত করেছেন তা যেন মানুষ আলাদা না করে। আজ অনেক দম্পতি বিচ্ছেদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। প্রভু, তাদের হৃদয়ে সেই প্রথম ভালোবাসা ফিরিয়ে দিন। একে অপরের প্রতি সম্মান এবং গভীর মমতা জাগিয়ে দিন। তাদের সম্পর্ককে পাথরের মতো শক্ত ভিতের উপর দাঁড় করান। পিতা, আমাদের পরিবারের আর্থিক অবস্থার উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন। আজ যারা অভাবের কারণে দুশ্চিন্তায় আছে, যাদের ঘরের চাল ফুটো হয়ে আছে কিংবা যাদের পকেটে সন্তানদের পড়াশোনার খরচ নেই, আপনি তাদের জন্য অভাবনীয় পথ খুলে দিন। আপনি আমাদের যোগানদাতা। আমাদের হাতের কাজে আশীর্বাদ করুন, যেন আমরা কারোর কাছে হাত না পেতে বরং অন্যদের সাহায্য করতে পারি। প্রভু, আমাদের পরিবারের বয়স্ক সদস্যদের জন্য আপনার শক্তি প্রার্থনা করি। তাদের অসুস্থতা ও বার্ধক্যের যন্ত্রণায় আপনি তাদের সান্ত্বনা হন। তাদের দীর্ঘায়ু দান করুন এবং তাদের অভিজ্ঞতা যেন আমাদের পথ দেখায়। হে পবিত্র আত্মা, এই ভিডিওটি যে ঘরে চলছে সেই ঘরের প্রতিটি দেওয়ালে আপনার উপস্থিতির সিলমোহর দিয়ে দিন। কোনো রোগ ব্যাধি, কোনো দুর্ঘটনা বা কোনো মন্দ আত্মা যেন এই ঘরে প্রবেশ করতে না পারে। যিশুর নামে আমি ঘোষণা করছি, এই পরিবারটি আজ থেকে আপনার আশীর্বাদের ছায়াতলে সুরক্ষিত। আমরা বিশ্বাস করি আজ থেকে আমাদের ঘরের পরিবেশ বদলে যাবে। আমাদের পরিবারে হাসি মুখ ফিরে আসবে। আমরা যেন একে অপরকে আপনার চোখে দেখতে পারি। যীশু খ্রিস্টের পবিত্র ও বিজয়ী নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। প্রিয় ভাই ও বোন, প্রার্থনা করার পর আপনার হৃদয় কি একটু হালকা লাগছে? জানবেন, যখন আপনি বিশ্বাস নিয়ে প্রার্থনা করেন তখন স্বর্গে নড়াচড়া শুরু হয়। আপনার পরিবারের পরিবর্তন হয়তো রাতারাতি আপনার চোখে পড়বে না, কিন্তু আধ্যাত্মিক জগতে কাজ শুরু হয়ে গেছে। হয়তো আপনার স্বামী বা সন্তান এখনও আগের মতোই আচরণ করছে, কিন্তু হার মানবেন না। বিশ্বাস রাখুন। আপনার এই বিশ্বাসের কারণে আপনার পরিবারের প্রতিটি সদস্য একদিন রক্ষা পাবে। ঈশ্বর বিশ্বস্ত, তিনি আপনার অশ্রুর মূল্য দেবেন। আজ থেকে আপনার ঘরে আর ঝগড়া নয়, বরং প্রশংসার গান বাজবে। আপনার অভাবের দিন শেষ, এখন থেকে প্রাচুর্যের দিন শুরু। শুধু বিশ্বাস ধরে রাখুন এবং প্রতিদিন এই প্রার্থনাটি পরিবারের সবাইকে নিয়ে শোনার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোন, আসুন ভিডিওটি শেষ করার আগে আরও একবার আপনাদের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আপনার কাছে প্রার্থনা করি, যারা এই দীর্ঘ সময় ধরে আপনার সাথে যুক্ত ছিল তাদের আপনি বিশেষ পুরস্কারে ভূষিত করুন। তারা যেন আজ রাতে এক গভীর এবং শান্তিপূর্ণ ঘুমে আচ্ছন্ন হতে পারে। তাদের সমস্ত দুশ্চিন্তা আপনি গ্রহণ করুন। আগামীকাল যখন সূর্য উঠবে তখন যেন তাদের পরিবারে এক নতুন আনন্দের বার্তা আসে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনাদের পরিবারে শান্তি বজায় থাকুক। আপনাদের খাদ্যে কোনো অভাব না থাকুক। আপনারা যেন একে অপরকে ভালোবেসে ঈশ্বরের গৌরব করতে পারেন। প্রিয় ভাই ও বোন, যদি আপনি আপনার পরিবারকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন যে ঈশ্বর আজ আপনার ঘরকে আশীর্বাদ করেছেন, তবে কমেন্টে আপনার পরিবারের অন্তত একজনের নাম লিখুন এবং পাশে লিখুন আমেন। আপনার এই আমেন বলা মানে হলো আপনি ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে গ্রহণ করে নিলেন। এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন, কারণ প্রতিটি পরিবারই আজ এই শান্তির বার্তার জন্য তৃষ্ণার্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এই রকম ভিডিও প্রতিদিন নিয়ে আসি। মনে রাখবেন,
প্রার্থনায় অসাধ্য সাধন হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিনের প্রার্থনায় নিজেকে যুক্ত রাখুন। ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন। জয় যিশু।